যারা পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসারী, তাদের মসজিদে গেলে শবে বরাতে কোনো গন্ধও পাবেন না। আমরা সৌদি আরবে থাকি, কোন দিন শবে বরাত আসলো আর কোন দিন শবে বরাত আসলো আমরা বুঝতেও পারি না। কেন বুঝতে পারি না? এগুলি হলো নতুন আবিষ্কৃত বেদাতি আমল। এগুলি শুধু বেদাত না, একেবারে প্রকাশ্যে কোরআন বিরোধী। এই মাসকে কেন্দ্র করে একটি দোয়া পড়ে অধিকাংশ মুসলমান, সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, তুমি রজব মাস এবং শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা ইলা রমজান, রমজান পর্যন্ত আমাকে বেঁচে থাকার তৌফিক দান করো। কথা ভালো, কথা ভালো, কিন্তু এই দোয়াটি যে হাদিস থেকে আসছে, হাদিসটি জয়ীফ। অতএব এটাকে সুন্নত মনে করে দোয়া পড়লে এটা বেদাত হবে। যেই সন্তানের কাছে দিন আছে, ওই সন্তান পিতামাতার হক বুঝবে, কিভাবে কথা বলতে হয়। সন্তানকে টাকা দিলে হক আদায় হয় না, ভালো খাবার দিলে হক আদায় হয় না। সন্তানের পাশে, পিতামাতার পাশে থাকতে হয়। জি, তাদের জন্য দোয়া করতে হয়, তাদের খেদমত করতে হয়, তাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যায় না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সে যতই খারাপ বাপ হোক, সে যতই তোমার ক্ষতি করে থাক না কেন, সে যদি অমুসলিমও হয়, তারপরেও সে তোমার জন্মদাতা পিতামাতা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তার সাথে তুমি দয়ার সুরে কথা বলো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সৌদি আরবের তারিখ অনুযায়ী আজকে শাবান মাসের ১ম তারিখ। বাংলাদেশে কালকে থেকে শাবান মাস শুরু হবে। আজকের এই সংক্ষিপ্ত খুতবায় শাবান মাস কেন্দ্রিক করণীয় এবং বর্জনীয় বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আরাকা তাসুমু শাহরান, আমি আপনাকে দেখি যে আপনি লাম আরাকা আন তাসুমা, আমি আপনাকে দেখি নাই যে আপনি সিয়াম পালন করছেন যত বেশি আপনি সিয়াম পালন করেন শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যে তিনি শাবান মাস, অন্য বর্ণনায় পাওয়া যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ব্যতীত কোনো মাসে তিনি পরিপূর্ণ মাস সিয়াম পালন করতেন না, শাবান ব্যতীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেহেতু শাবান মাসে সিয়াম পালন করতেন, নফল সিয়াম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি শাবান মাসে এত বেশি নফল সিয়াম কেন পালন করেন? তিনি বলেছেন তু'রাদুল আমাল, তিনি বলছেন যালিকা শাহরুন ইয়াগফিলু আনহু আন-নাস, শাবান মাস এমন একটি মাস যেই মাস সম্পর্কে মানুষরা অসচেতন, জানে না। আর শাবান মাস এমন একটি মাস তু'রাদুল আমালু, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মানুষের আমলটাকে পৌঁছানো হয়। মানুষের আমল, বাৎসরিক আমল শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছানো হয়। পুরা বাৎসরের কি কি আমল করেছে, সাপ্তাহিকভাবেও আল্লাহর কাছে আমল পৌঁছানো হয়। সাপ্তাহিকভাবে আমল পৌঁছানো হয় ইয়াউমুল ইথনাইন ওয়াল খামিস, বৃহস্পতিবার আর সোমবারে সাপ্তাহিক আমল। আর প্রত্যেক দিনের মানুষের পর্যবেক্ষণের জন্য আল্লাহ পাক দুই সময় দুই দল ফেরেশতা পাঠান এবং ওনারা চলে যান। বুখারী মুসলিমের হাদিস, ইমাম তিরমিজি হাদিসে বর্ণনা করেছেন যে ইয়াতাআকাবুনা আল মালাইকাতু বিল লাইলি ওয়ান নাহার, ফেরেশতাগণ এক দল রাত্রে আসেন আর আরেক দল আসেন দিনের বেলায়, এবং ওনারা একত্রিত হন সালাতুল ফজরে ওয়া সালাতুল আসরি, আসরের সালাতে এবং ফজরের সালাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা যখন যারা আসরে এসেছিল ওনারা চলে যান ফজরের সময় আল্লাহর কাছে, আর যারা ফজরে এসেছিলেন ওনারা চলে যান আসরের সময়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, অথচ তিনি খুব ভালো করেই তার বান্দা সম্পর্কে জানেন, তারপরেও ফেরেশতা থেকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতা, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে? জি, যারা ফজরের সালাত পড়ি, আমরা আসরের সালাত পড়ি, বিশেষ করে আউয়াল ওয়াক্তে, আফজালুল আমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফজাল, কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? তিনি বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় অনুপাতে সালাত আদায় করা। প্রত্যেক সালাতের সময় যখন হয়ে যায়, সময় হয়ে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির উপর সালাত ফরজ হয়ে যায়। অতএব সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করা, এটা যেমন আমার ঈমানি দায়িত্ব, তেমনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটাই ছিল। সাহাবী বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লামের পিছনে ফজরের সালাত পড়ে আমরা বাড়িতে যাই, কিন্তু রাত্রের অন্ধকার এখনও কাটে নেই। আমাদের পাশে থেকে মানুষ হেঁটে যায়, আমরা বুঝতে পারি না যে পাশের মানুষ উনি নারী নাকি পুরুষ। অর্থাৎ ফিল গালাস, অন্ধকারেই ফজরে পড়ে নিতেন।
সাহাবী বলেন, আমরা আসরের সালাত এমন সময় পড়তাম যে আসরের সালাত পরে আমরা মদিনার দূর প্রান্তে আমরা চলে যেতাম, সেখান থেকে আবার ফিরে আসতাম, এখনও সূর্য ডোবে নেই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তুমি কি অবস্থায় রেখে আসলে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে বিতর্ক আমরা করি, কিন্তু বিতর্কটা শুধুমাত্র আমারটাকে যে কোনো মূল্যে টিকে রাখার চেষ্টা করি, একটু ভেবে দেখি না যে আসলে শরীয়ত গায়ের জোরে চলে না। আপনি করতে পারেন, কিন্তু কবুলের চাবি আল্লাহর হাতে। আল্লাহ পাক কবুল করবেন তখনই যখন নাকি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যখন আপনার আমলটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলে যাবে, তখনই আপনার আমলটা কবুল হবে। এই একটি কথা যদি কেউ চিন্তা করত, তাহলে নিজের কর্মের উপর কোনো ব্যক্তি গোঁড়ামি করতে পারত না। সে একটু চিন্তা করত, জানি না রসুলের আদর্শ কোনটা, সেটা যার কাছেই থাক না কেন, যেই দলের কাছেই থাক না কেন, রসুলের আদর্শ যেখানেই পাবো সেটা নিতে হবে, তবেই আপনার আমল কবুল হবে। সেটা না করে আমাদের স্বভাব, যেটা আমার মধ্যে আছে, আমার এলাকাতে আছে, আমার মাযহাবে আছে, আমার তরিকায় আছে, আমি সেটাকে যে কোনো মূল্যে বলবৎ রাখার জন্য কখনো কখনো প্রকাশ্যে শরীয়তের বিরোধিতা করতে আমার কোনো দ্বিধাবোধ করি না। এখান থেকে বোঝা যায় যে ফেরেশতারা যখন বান্দাদেরকে রেখে যায়, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যারা সময় মতো ফজর পড়েন, সময় মতো আসর পড়েন। ফেরেশতা আল্লাহকে যে বলে, আয় বান্দা, আয় আল্লাহ, যখন গিয়েছিলাম তখন দেখেছি হুম ইউসাল্লুন, তারা সালাত পড়ছিল ফজরের সময়, আর আসরের সময় যখন আমি আসছি তখনও দেখছি তারা সালাত আদায় করছে। সুবহানাল্লাহ, সৌভাগ্যের বিষয়। আর এই সৌভাগ্য থেকে মাহরুম, বঞ্চিত ওই সমস্ত মানুষ যারা ফজরের সালাতে টাইম মতো সালাত আদায় করে না, আসরের সালাত টাইম মতো আদায় করে না। এগুলি বুঝতে হবে, মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, প্রত্যেক দিনের আমল আল্লাহর কাছে পৌঁছে ফজর আর আসরের সময়, আর প্রত্যেক সপ্তাহের রুটিন আমল আল্লাহর কাছে পৌঁছে বৃহস্পতিবার আর সোমবার, আর বাৎসরিক আমল আল্লাহর কাছে পৌঁছে শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আনা আহাব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমার পছন্দ, আমি এটা চাই, আমি এই জিনিসটাকে ভালোবাসি যে আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় যাবে যে আমি সিয়াম অবস্থায় আছি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি তিনি সিয়াম পালন করতেন। ঠিক তেমনই তিনি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন, নফল সিয়াম, বৃহস্পতিবার আর সোমবার। এটাও সুন্নত। এর কারণও তিনি বলেছেন, তুরফাউল আমাল ইয়াউমুল ইথনাইন ওয়াল খামিস, মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় বৃহস্পতিবার আর সোমবারে। ওয়া আনা আহাব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই যে আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় যাক যে আমি সিয়াম অবস্থায় আছি। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই, নবী কে? এটা ইনি হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়ে দিয়েছেন যে আনতা সাইয়্যিদু উলদি আদম, তিনি আদম সন্তানের সর্দার। আউয়াল মান ইয়ানশাক্কু মিনাল কবর, তিনি কিয়ামতের দিন প্রথম কবর থেকে উঠবেন, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ সুপারিশ গ্রহণ করবে। তিনি প্রথমে জান্নাতে যেয়ে জান্নাতের দরজায় ঠোকা দেবেন, জান্নাতের চৌকিদার বলবেন, মান আনতা, আপনি কে? তিনি বলবেন, আনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের চৌকিদার বলবে যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনার জন্য জান্নাতের দরজা খুলতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করলেন, কোন দিন? যে তিনি যখন কিয়ামুল লাইল আদায় করেন তখন লম্বা লম্বা দাঁড়িয়ে কিয়াম পড়েন, কেরাত পড়তেই আসে। রুকুতে গিয়েছে, লম্বা রুকু করছেন। সেজদায় গিয়েছেন, লম্বা সেজদায় দোয়া করছেন। বান্দা যখন সেজদায় থাকে তখন আল্লাহর সবচেয়ে কাছে থাকে। এত লম্বা দাঁড়াইতেন, ইয়াতাফাত্তারা কাদামাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেন কষ্ট করেন? কদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা আপনার আগের এবং পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আপনি তো এই আদম সন্তানের সর্দার, আপনিই প্রথম থেকে উঠবেন কবর থেকে, আপনি প্রথমে জান্নাতে যাবেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আপনি এত লম্বা করে কিয়ামুল লাইল আদায় করে কেন? তিনি বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ দয়া করে আমার প্রতি অনুগ্রহ করেছে, আমাকে নবী বানিয়েছেন, আমাকে মর্যাদা ফজিলত দান করেছেন, তাহলে আমি কি সেই রবের শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এমন নবী দুনিয়ায় জান্নাতের সুসংবাদ তো পেয়েছেন, তিনি নিশ্চিত জান্নাতে তো যাবেনই, তারপরেও তিনি কেন এটা আশা করছেন যে আমি শাবান মাসে এই জন্য সিয়াম পালন করি, যেন সিয়াম অবস্থায় আমি চাই আল্লাহর কাছে আমার আমলটা পৌঁছে যাক। সম্মানিত দিনী ভাই, এই আদর্শ আল্লাহ রসুলের, এই আদর্শ সাহাবীদের। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ায় 10 বার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, 10 বার। এবং ওনাকে বলা হয়েছে, ওসমান আজকের পরে কখন কখন বলেছেন, অনেক ক্ষেত্র আছে, কয়েকটা বলবো। মসজিদে নববী, আল্লাহ রসুলের মসজিদ, সেটাকে যখন প্রশস্ত করার সময় আসলো তখন আল্লাহ রসুল বললেন, যেই ব্যক্তি মসজিদে জায়গা কিনে ওয়াকফ করে দিল, আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। সেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের টাকা দিয়ে মসজিদে জমি কিনে ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহ রসুল বলছিলেন, ওসমান তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, কোনো আমল তোমাকে জান্নাত থেকে ফেরাতে পারবে না। বীরে ওসমান একটা কুয়া আছে মদিনায়, মিষ্টি পানির একটাই কুয়া। এই কুয়াতে পানি খেতে গেলে, পানি পান করতে গেলে ট্যাক্স লাগত। আল্লাহ রসুল বললেন, যদি কোনো মুসলমান এই কুয়াটি কিনে আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। সেই কুয়াটাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা এককভাবে কিনে মুসলমানের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহ রসুল খুশি হয়ে বলছেন, ওসমান এরপরে কোনো আমল তোমাকে জান্নাত থেকে ফিরে রাখতে পারবে না। এরকম 10 বার তিনি সুসংবাদ পেয়েছেন। তারপরেও যখন তিনি কবরের পাশে দিয়ে যান তখন উনি কেঁদে ফেলে দেন, এত কাঁদেন, বলছেন ওনার দাড়ি মোবারক ভিজে যায়। জিজ্ঞাসা করছে, ওসমান আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? তিনি বলছেন, কবর হলো আউয়ালু মানজিল মিন মানাজিল ইয়াউমিল কিয়ামা, বারজাখী জীবনের প্রথম মঞ্জিল হলো কবর। কবরটা যদি আমি সঠিকভাবে পার করতে পারি তাহলে আগে পার হওয়ার আশা আছে, আর কবর যদি আমি আটকে যাই তাহলে আগে পার হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত দিনী ভাই, আমরা কি জানলাম? রসুলের আদর্শ জানলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবান মাসে পুরাটাই সিয়াম পালন করতেন। কেন করতেন? যেহেতু এই মাসে আল্লাহর কাছে আমল পৌঁছে যায়। তিনি জান্নাতের সুসংবাদ পেয়েও তারপরেও ভালো আমলের চেষ্টা করছে। আমরা একটু আমাদের দিকে তাকিয়ে দেখি, আমাদের মধ্যে এরকম কোনো আশা আছে? কোনো দিন কি কাউকে জিজ্ঞাসা করেছি যে ভাই, ইয়া শেখ, হে মৌলানা সাহেব, আমি দেখেন তো আমি যে আমলটা করি, আমলটা ঠিক হচ্ছে কিনা, একটু আমাকে বলেন কোন আমলটি করলে আমি জান্নাত পাবো? আসলে কি জানেন, আমরা আলহামদুলিল্লাহ মুসলিম,
কিন্তু আমাদের ভিতরে ইমানি চেতনা নাই বললেই চলে। আমাদের যত কিছু চাওয়া এবং পাওয়া এটা হলো দুনিয়া কেন্দ্রিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিকল্পনা দুনিয়া কেন্দ্রিক। দোকান, বাড়ি, গাড়ি, সন্তান, এটা নিয়ে আমাদের যত জল্পনা কল্পনা। কেউ একদিনও চিন্তা করি নেই আমার অবস্থা কি, এক্ষুনি যদি আমার কাছে মৃত্যু চলে আসে আমার কি হবে, কত কবরস্থানে গেলাম, কোনোদিন কি চিন্তা করেছি এই কবর আমাকে আসতে হবে? তার মানে হলেই এখান থেকে শিক্ষা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা, ওসিলা, এখানে ওসিলা বলতে কোনো পীর বুজুর্গি ধরা ওসিলা নয়। এখানে ওসিলা হলো এই, আপনি দেখেন আল্লাহ রসুলের আদর্শে কোন কাজটি তিনি করতেন, কোনটা তিনি পছন্দ করতেন, কোন কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, এগুলি চিন্তা ভাবনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জন্যই এই শাবান মাসে সিয়াম পালন করতেন। তাহলে আল্লাহর ওসিলা পাওয়ার মাধ্যম, সবচাইতে বড় মাধ্যম, আল্লাহ পাক আমাদের প্রতি যে ফরজ ইবাদতগুলি দিয়েছে সেগুলি করা ছাড়া, ফরজকৃত দায়িত্ব পালন করা ছাড়া আপনি কোনো ক্রমেই জান্নাতের আশা করতে পারেন না। আপনি ভুল পথে আছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ইসলামের যে 5টি রুকুন আছে, কালেমা, সালাত, জাকাত, সিয়াম, হজ। রসুলকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যাব। বলছেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তুকিমুস সালাতাল মাফরুদা, ফরজ সালাত আদায় করো। ওয়া তু'তিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করো। ওয়া তাসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করো। ওয়া তাহুজ্জাল বাইত, বাইতুল্লাহ হজ করো। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি মক্কায় পৌঁছার সামর্থ্য রাখো। এই 5টা কাজ ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহর অনুগ্রহ হলে সেটা আলাদা, কিন্তু জান্নাতের আশা করা যায় না। ফরজ মাস্ট, আপনাকে করতেই হবে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ফরজের আগে পিছে যেগুলি সুন্নত নফল আছে, সুন্নতি দান আছে, এমনি সাদকা যদি করি, নফল সিয়াম যদি পালন করি, রসুল বলছেন ইনিস্তাতা, পারলে সেটাও আদায় করো। অন্য বর্ণনায় আছে, জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ আমি কোন আমলের বিনিময়ে জান্নাত পাবো? তিনি ইসলামের 5টা রুকুনের কথা বললেন। তারপরে বললেন, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খাইর, আমি তোমাকে আরও কি কল্যাণের কথা বলবো না? তিনি বলছেন, সালাতুল লাইল, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবে। সাদাকাতু, গোপনে সদকা করার চেষ্টা করবে। তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মা ওয়ান নার, গোপন সদকা মানুষের গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন নাকি আগুনকে পানি নিভিয়ে দেয়। আসসালাতু ইমাদুদ্দিন, সালাত কায়েম করবা, গোপন ইবাদত। রসুল বলছেন আল্লাহর নৈকট্য পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম ফরজ সালাত। সুম্মা, এরপরে বিত্তাতাউ, নফল সালাতের মাধ্যমে আল্লাহ পাক মানুষের কাছে চলে যায়। তাহলে ওসিলা যেটা, সেটা হলো আমার জন্য 2টা হবে। ফরজ মাস্ট, এটা করতেই হবে, তার সাথে সাথে নফল আছে, এগুলি যদি আমি করি তাহলে এটা হলো ওভার টাইম, করলে নেকি পাবো, মর্যাদা, জান্নাত সহজ হয়ে যাবে। কিন্তু না করতে পারলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না তুই নফল কেন পড়িস নি। কিন্তু একজন মুমিন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি ওসিলা, ওসিলা মানে কি, আমি চেষ্টা করব যে কোন কাজ। আর একটি হাদিসে রসুল বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, মুমিন কোনো ছোট্ট নেকিকে ছোট মনে করে ছেড়ে দেবে না,
লা তাহকিরান্না মিনাল মারুফ, কোনো নেকিকে তুমি ছোট মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় সাক্ষাৎ করা, হেসে কথা বলা, এটাও একটি নেকি, এটাকেও তুমি ছোট মনে করে ছেড়ে দিও না। আর কোনো গুনাহকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে সেই গুনাহকে তুমি করো না। হে মুসলিম ভাই, এখানে আলোচনায় শুধু একটি কথাই বুঝাতে চেয়েছি, সেটা হলেই যে আজকে মুসলিমদের ভিতরে চেতনার অভাব, জান্নাতের যাওয়ার ইচ্ছাই নেই আমাদের মধ্যে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মত সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, জান্নাতে যেতে কে চাইবে না, কে অস্বীকার করবে? তিনি বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যার জান্নাতে যাওয়ার আশা আছে সে আমার আনুগত্য করবে, আর যে আমার আনুগত্য করে না সে যেন জান্নাতে যেতেই চায় না। রাসূল বলছেন যে তোমার 3টি কাজ এমন আছে, তুমি যদি সেটা করো তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার সাথে কথাও বলবে না, তোমার দিকে তাকাবেই না, তোমার গুনাহ ক্ষমা করবে না, তোমার জন্য কঠিন শাস্তি। সহজ একটা ব্যাপার আমাদের সবার মধ্যে আছে। আল মুসবিল, টাকরের নিচে কাপড় পরা। আল মুনাফিক বিসিলআতাহু বিহালাফিন কাযিব, মিথ্যা বলে পণ্য বিক্রি করা। আল মান্নান, মানুষকে কোনো কিছু দিয়ে খোঁটা দেওয়া। ছোট গুনাহ সবার মধ্যে আছে, আমাদের চেতনা নেই, চেষ্টাও নেই যে এগুলি ছোট জিনিস, কিন্তু ছোট মনে করে করতেছি, হয়তো এই একটা জিনিস আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত জাহান্নাম থেকে ভয় তার অন্তরে ছিল, চেষ্টা করতেন যে কিভাবে আল্লাহকে আরও বেশি সন্তুষ্টি করতে চাই। আমাদের ভিতরে যেহেতু চেতনা নেই, যার জন্য কোনো গুরুত্ব নেই। বর্তমানে এমন একটা প্রেক্ষাপট যে ফিতনা আমাদের চারিদিকে ঘেরাও করে রেখেছে। ব্যবসায় যান, সত্য মিথ্যা, হক পথে চলা, ধোঁকা না দেওয়া, এগুলি বিরল ঘটনা নাই। পরিবারের মধ্যে ইসলাম শুধু সালাত আদায় করলে নয়, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার অধীনস্থ সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। আমার পরিবারের মধ্যে, আমার স্ত্রীর মধ্যে, আমার সন্তানের মধ্যে না ইসলামের চেতনা আছে, না আমার চেষ্টা আছে। রসুল কি বলে নাই, মরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবা সিনিন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, 10 বছর হলে তাকে মারো, পিটাই করো নামাজ না পড়লে। কই হাজি সাহেব একাই মসজিদে আসে, সে মনে করে বাচ্চার পরীক্ষা, সকালে টিউশন, স্কুলে যেতে হবে, আগে থেকেও ফজরের সময় উঠলে ঘুম নষ্ট হয়ে যাবে। জি, আপনি যেই সন্তানকে মায়া করে ফজরে উঠাইলেন না, আপনি যেই স্ত্রীকে মনে করছেন সে স্বাধীন, সে আমার ভালো খেদমত করে, ভালো মাশাআল্লাহ, সালাত পড়ুক আর না পড়ুক, কিন্তু এই সন্তান যাকে মায়া করে ফজরে উঠান নাই, এই সন্তান কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই যে আমার আব্বা ফজরে আমাকে ডাকে নেই, একাই মসজিদে গেছে, আমাকে কোনোদিন শিখাই নেই নামাজ। কঠিন ব্যাপার। যার মায়ায়, যার মহব্বতে, যাদের জন্য এই সারাটা জীবন ব্যয় করলাম, আর কিয়ামতের দিন আমার বিরুদ্ধে দাঁড়াইছে। কোরআন খোলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। অহরহ দলিল, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে সৎ পথে পরিচালিত করে নাই, আল্লাহ তাদেরকে আমার সামনে নিয়ে আসো। সেটা বাপ হোক, মা হোক, ওস্তাদ হোক, যেই কেউ হোক না কেন। এই জন্য আজকে আমাদের ভিতরে চেতনা নেই কেন? আমরা শুধু দুনিয়া কেন্দ্রিক মনে করছি, দুনিয়ার শান্তির জন্য আমি সব কিছু করব। আপনার সামনে শত ইতিহাস আছে,
যদি মনে করে থাকেন দামি বাড়ি, দামি চাকরি, অধিক পয়সার মালিক হলেই আপনি সুখী হবেন, আপনি ভুলে আছেন। একটু পেপার পত্রিকা খোলেন, কত ধনী, কত দামি মানুষ সব কিছু থাকার পরেও জীবন থেকে নৈরাশ হয়ে গেছে, নিজেই নিজেকে আত্মহত্যা করেছে গুলি করে। আপনার ইতিহাস পড়েন নাই? পড়েছেন, জানেন, সব জানেন। এর মধ্যে শান্তি নেই। আপনার জন্য শান্তি যদি আপনি একটা কাজ করতে পারেন, কোনোভাবে আপনার স্ত্রীর মধ্যে দিনদারিত্বটা নিয়ে আসেন, সন্তানদের ভিতরে দিন নিয়ে আসেন, আপনার দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। যেই সন্তানের কাছে দিন আছে ওই সন্তান পিতামাতার হক বুঝবে, কিভাবে কথা বলতে হয়। সন্তানকে টাকা দিলে হক আদায় হয় না, ভালো খাবার দিলে হক আদায় হয় না। সন্তানের পাশে, পিতামাতার পাশে থাকতে হয়, জি, তাদের জন্য দোয়া করতে হয়, তাদের খেদমত করতে হয়, তাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যায় না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সে যতই খারাপ বাপ হোক, সে যতই তোমার ক্ষতি করে থাক না কেন, সে যদি অমুসলিমও হয় তারপরেও সে তোমার জন্মদাতা পিতামাতা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তার সাথে তুমি দয়ার সুরে কথা বলো। এই ইসলাম অনুভূতি শিখাইছে সন্তানদেরকে। আপনি শান্তি চাচ্ছেন কিন্তু শান্তির পথে নেই। আমি আলোচনা আর এক দিকে নিয়ে আসি, সেটা হলেই শাবান মাসে অধিক পরিমাণ আল্লাহ রসুল সিয়াম পালন করতেন। এখানে দুটো অর্থ, একটা হলেই যেহেতু তার আমল পৌঁছে যায়, আর আরেকটা হলেই যাদের সালাত সিয়াম কাজা আছে। অনেক মহিলা তাদের হয়তো মাসিক ঋতুর কারণে রমজান মাসে সিয়াম পালন করতে পারে নাই, তার জন্য উত্তম হলো শাওয়াল মাসে সিয়ামটা তুলে নেওয়া কাজা। যেহেতু শাওয়াল মাসে আর একটা সিয়াম আছে, 6টা সিয়াম। মান আতবা সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি শাওয়ালের 6টি সিয়াম পালন করলো সে ব্যক্তি সামাদ দাহার, পুরা বৎসর রোজা রাখলো। ওলামায়ে কেরাম বলছেন মান আতবা মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের সিয়াম পালন করলো এরপরে শাবানের সিয়াম পালন করলো। বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি রমজান পালন করলো, মানি যে মেয়ের উপর কাজা রোজা আছে, রমজানের পরেই কাজারা তুলে নিক, তারপরে শাওয়ালে রোজা রাখুক, এটা বেশি উত্তম। আর কোনো মা বোন যদি রমজানের কাজা শাবানে তুলতে না পারে তাহলে শাবানেরটা রাখবে, ওই কাজা বৎসরের যে কোনো সময় রাখতে পারে। কিন্তু অধিকাংশ মা বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাজাটা তুলতেন শাবান মাসে এসে। তার শাবান মাসে নফল সিয়াম বেশি পালন করা যায়। তার সাথে সাথে যদি কোনো ব্যক্তির সিয়াম কাজা হয়ে থাকে গত রমজানে, তাহলে তারা অবশ্যই এই শাবানে রমজান আসার পূর্বেই কাজাটা তুলে নিতে হবে। আরেকটি হাদিস আছে আল্লাহ রসুলের, তিনি বলছেন ইদা ইনতাসাফা শাহরু শাবান, শাবান যখন অর্ধেক হয়ে যাবে, ফালা তাসুমু, তখন আর তুমি সিয়াম পালন করো না, আর নফল রোজা রেখো না। তাহলে আল্লাহ রসুল যে পুরা মাস রাখতেন, এখানে বলছেন অর্ধেক হলে রেখো না। দুই হাদিসের মধ্যে সামঞ্জস্য হলো এই যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক মাসেই রোজা রাখা অভ্যাস, কিভাবে অভ্যাস? আলহামদুলিল্লাহ, এই আমল আমরা সৌদি আরবে দেখতে পাই। যারা সৌদি আরবে গিয়েছেন হজ ওমরা করতে, আমরা দেখি হারামাইন মক্কা মদিনায় প্রত্যেক বৃহস্পতিবার, সোমবার এবং প্রত্যেক মাসের 3 দিন 13, 14, 15 তারিখে মাগরিবের পূর্বে ইফতারির জন্য ব্যবস্থা আছে। তার মানে কি অধিকাংশ মানুষ এই সিয়ামটা পালন করে। আলহামদুলিল্লাহ, এই আমল সেখানে আছে। এবং আলহামদুলিল্লাহ আর একটি গর্বের কথা বলছি, আলহামদুলিল্লাহ এগুলি অরিজিনাল সুন্নত। রমজান মাসে, শাবান মাসে সিয়াম পালন, সাপ্তাহিক সিয়াম, প্রত্যেক মাসে সিয়াম, এই অরিজিনাল সুন্নত যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে খুঁজে খুঁজে যাদেরকে পাবেন তাদের মধ্যে 99% মানুষ মুসলমান, তারা আলহামদুলিল্লাহ আহলে হাদিসের মধ্যে আমলটা আছে। অন্য ভাইদের মধ্যে আমল নেই। আমল নাই বলতে ওই বেচারা জানেই না এত যে ফজিলতপূর্ণ আমল, সপ্তাহে আমল চলে যাচ্ছে। রসুল বলছেন, সাহাবী বলছেন আওসানি খালিলি, আমার নবী আমাকে ওসিয়ত করেছে প্রত্যেক মাসে 3টা সিয়াম পালন করার জন্য।
রাকাতে জোহা চাষতের নামাজ পড়ার জন্য এবং ঘুমের পূর্বে বেতের পরে শোয়ার জন্য। এগুলির প্রতি আমল তারাই করে যারা হাদিস বোঝে, পড়ে, আমল করে, তাদের মধ্যে আমলটা পাওয়া যায়। এর বিপরীত কিছু মানুষ আমাদেরকে তহমত দেয়, আমাদেরকে অভিযোগ করে যে এরা হলো আমল চোর। কিভাবে? তারা 20 রাকাত পড়ে না। এই কয়দিন আগে শবে মেরাজ, আহলে হাদিস কোনো মসজিদে শবে মেরাজ মানানো হয়নি। কয়দিন পরে আসতেছে শবে বারাত, দেশব্যাপী সরকারি ছুটি হবে এবং শতকরা বলা যেতে পারে 99% মসজিদে শবে বারাত উদযাপিত হবে। কিন্তু আলহামদুলিল্লাহ যারা পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসারী, তাদের মসজিদে গেলে শবে বারাতে কোনো গন্ধ পাবেন না। আমরা সৌদি আরবে থাকি, কোন দিন শবে মেরাজ আসলো আর কোন দিন শবে বারাত আসলো আমরা বুঝতেও পারি না। কেন বুঝতে পারি না? এগুলি হলো নতুন আবিষ্কৃত বেদাতি আমল। এগুলি শুধু বেদাত না, একেবারে প্রকাশ্যে কোরআন বিরোধী। শবে বেরাতকে কেউ যদি রজনী লাইলাতুল কদর বলে, ভাগ্য রজনীর রাত যদি কেউ বলে, একেবারে কোরআন সাংঘর্ষিক। কেউ যদি বলে যে শবে বারাতের দিন কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন সাংঘর্ষিক, একেবারে কোরআন বিরোধী। স্পষ্ট কোরআন বিরোধী কথাও সমাজে মুসলিমদের মাঝে জোর গলায় বলা হচ্ছে, সেটাকে আমল করা হচ্ছে। তার বিরুদ্ধে বুঝালে উল্টা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। তার মানে কি? তার মানে হলো এই উম্মত, এটা হলো হুজুকি মুসলমান। এরা কোনো হাদিস খোলে না, বোঝে না, পড়ে না। এরা হলো তাকলিদ, লাকির কা ফকির, অন্ধ। হাতে লাঠি আছে, যে যেই দিকে নিয়ে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, সে কোনোদিন কোরআন খুলে দেখে নেই। সম্মানিত দিনী ভাই, তাহলে এই আমলগুলি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে। কাদের মধ্যে? যারা সত্যিকার অর্থে আহলে হাদিস। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আল্লাহ পাক, আমি মনে করি এই বর্তমান যুগে যাদেরকে আল্লাহ পাক সহি আকীদা বোঝার সুযোগ দিয়েছেন, সহি আকীদার উপর যাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, যারা বোঝে কোনটা সুন্নত কোনটা বেদাত, যারা কোনটা তাওহীদ কোনটা শিরক এটা বোঝে, আর এই বুঝটা আলহামদুলিল্লাহ আহলে হাদিসের মধ্যে আছে। এটা একটা আপনার কাছে বড় নিয়ামত। এই নিয়ামতকে যদি এক পাল্লায় দেন আর সারা পৃথিবীর নিয়ামতকে আর এক পাল্লায় দেন, এটা ভারী। কারণ আপনি যতই দুনিয়ার সম্মানিত ব্যক্তি হন, তাওহীদ নাই, আমলে সালেহ নাই, ঠিকানা জাহান্নাম। আপনি যতই নিম্ন স্তরের মানুষ হন না কেন, আপনার কাছে তাওহীদ আছে, সহি দ্বীন আছে, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। তাহলে আপনার কাছে বড় নিয়ামত, যে নিয়ামতটা আমরা প্রত্যেকদিন সালাতের মধ্যে আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে সম্মানিত দিনী ভাই, হে আমার আহলে হাদিস ভাই, আল্লাহ যদি আপনাকে এই সহি আকীদার উপর প্রতিষ্ঠিত করে থাকে, জন্ম দিয়ে থাকে, আপনি যদি বুঝতে পারেন, তাহলে মনে রাখবেন শুধু নাম আহলে হাদিস বললেই আহলে হাদিস হওয়া যায় না। আমিন রফুল এদেন করলেই আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হওয়ার জন্য একটা চেতনা, আহলে হাদিস আকীদা, এটা একটা চেতনা যে আপনার চলার গতি হবে কোরআন এবং হাদিস। এখানে কোনো আপোষ কোনো বিষয় নয়। আমার চেষ্টা, আমার সামনে যদি হাদিস চলে আসে, আমান্না ও সাল্লাম না, হাদিস আমি মানলাম এবং সেটাকে গ্রহণ করলাম, সেটাকে প্রত্যাখ্যান করার কোনো অবকাশ নেই। তাহলে আজকে যেহেতু এই সমস্ত মানুষের সংখ্যা খুবই কম, তাহলে আল্লাহ পাক যাদেরকে হক দান করেছেন, বুঝেন, তাদের আর একটি দায়িত্ব, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনার আত্মীয়র মধ্যে কত আত্মীয় আছে যারা গত 2 দিন আগে শবে মেরাজ মানিয়েছেন, আবার শবে বেরাত তারা মানাবে, এবং তাদের কর্মে কথার মধ্যে শত শত বেদাত রয়েছে। আপনার ভিতরে আকাঙ্ক্ষা কেন নেই? ভাইয়ের প্রতি দরদ কেন নেই? দয়া কেন নেই? যে এই মুসলিম ভাই, তারা আকীদা বোঝে না। আপনার পাশেই কোনো হলুদ পীর আছে, হলুদ মাজার আছে, হ্যাঁ, সেখানে কত মানুষের সমাগম। তারা কি জানে? আল্লাহ রাসূল বলছেন, নিষেধ করেছেন, যেখানে কবর আছে সেখানে সালাত পড়া যায় না। নিষেধ, একেবারে নিষেধ। কবর যেখানে আছে সেখানে সালাত পড়া যায় না। আল্লাহ রাসূলের কবর মসজিদের ভিতরে যেটা এখন আছে, এটা পরবর্তীতে এটা এরিয়ার মধ্যে চলে আসছে, কিন্তু ওনাকে যখন কবর দেওয়া হয়েছে তখন মসজিদের বাইরে ছিল। এবং ওনার বিষয়টা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? যে নবীগণ যেখানেই ইন্তেকাল করেন সেখানেই তাকে কবর দিতে হয়।
কিন্তু আজকাল অধিকাংশ কবর কেন্দ্রিক মসজিদ। তাহলে এই মুসলিমগুলি আমল করে, চেষ্টা করে, কিন্তু তাদের আমল তো আল্লাহর কাছে কবুল হবে না। হে আহলে হাদিস ভাইয়েরা, আমাদের ইমানই দায়িত্ব, সেটা হলো আলহামদুলিল্লাহ হক যেহেতু আমাদের কাছে আছে, এই হকটা আমরা আমাদের এই দাওয়াতটা অন্য ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। ব্যাস আমার কাজ হলো চেষ্টা করা। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো পৌঁছানো। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি ইচ্ছা করলে হেদায়েত করতে পারবে না, হেদায়েত আল্লাহ পাক দিবেন। এই জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে যে আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী বানিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আপনাকে দিয়েছেন। অতএব আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করুন এবং আপনার জীবনটা কোরআন হাদিসের উপর ভিত্তি করে গঠন করার চেষ্টা করুন। তার সাথে সাথে আপনার আশেপাশে যেগুলি দিনী ভাই আছে তাদেরকে আপনার দাওয়াতটা পৌঁছিয়ে দেন। এটা হলো ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাস, এই মাসকে সামনে রেখে বেশি থেকে বেশি যেন নফল সিয়াম পালন করতে পারি। তার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রেখে আগামী রমজান মাসটা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়া যেন তৌফিক দান করেন। এখানে একটি কথা বলবো, সেটা হলেই এই মাসকে কেন্দ্র করে একটি দোয়া পড়ে অধিকাংশ মুসলমান। সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, তুমি রজব মাস এবং শাবান মাসে বরকত দাও। ওয়া বাল্লিগনা ইলা রমজান, রমজান পর্যন্ত আমাকে বেঁচে থাকার তৌফিক দান করো। কথা ভালো, কথা ভালো, কিন্তু এই দোয়াটি যে হাদিস থেকে আসছে, হাদিসটি জয়ীফ। অতএব এটাকে সুন্নত মনে করে দোয়া পড়লে এটা বেদাত হবে। এমনি একজন মুসলমান সবসময় আল্লাহর কাছে চাবে, আল্লাহ তুমি আমার হায়াতকে বৃদ্ধি করে দাও, হ্যাঁ, আমাকে রমজান পর্যন্ত বেঁচে রাখো, রমজান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করো। আপনি নিজ ভাষায় বলতে পারেন, কিন্তু যেই দোয়াটা সুন্নত মনে করে পড়বেন সেটা অবশ্যই হাদিস ভিত্তিক হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বুদ্ধিমান ওই মুসলিম, যেই মুসলিম এই দুনিয়ার জীবনটা বুঝে মৃত্যুর পরের জন্য কিছু করে যাবে। অতি বুদ্ধিমান মানুষ, যে আমার আমল সামান্য, গুনাহ বেশি, আমি এমন একটা কাজ করব মৃত্যুর পর যেন আমি সওয়াব পেতেই থাকি। এর জন্য হাদিসের ভাষায় তিনটা মাধ্যম আছে: সাদকাতুন জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। সাদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তান। এই তিনটা যদি আমরা দুনিয়ায় রেখে যেতে পারি, তাহলে আমি কবরে বসেও অটোমেটিক সওয়াব পাব। আর একটা জিনিস, সেটা হলেই মনে রাখবেন, মানুষের সাথে সৎ আচরণ। আপনার মৃত্যুর পর যেন মানুষ বলে লোকটা ভালো ছিল। মানুষ যদি আপনার কাছে দোয়া করে, কিয়ামতের দিন মানুষ বলবে, আয় আল্লাহ, আমি তো এই আমলটা করি নাই, এই সওয়াব পাই নাই। রসুল বলছেন যে এই সওয়াবটা তোমার সন্তানের দোয়া। সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন, লি ইস্তিগফারি আখিকুম লাক, তোমার মুসলিম ভাই তোমার জন্য দোয়া করেছে, সেই দোয়ার ফল এটা তোমাকে দিলাম। এই জন্য আপনার চেষ্টা হবে, হে মুসলিম ভাই, মানুষের কাছে ভালো হন, যেন মানুষ মৃত্যুর পর আপনার জন্য দোয়া করে। মনে রাখবেন, কখনোই যেন মানুষের কাছে খারাপ হওয়ার চেষ্টা করুন না, যে আপনাকে মানুষ খারাপ বলবে। রসুল বলছেন, একজন জানাজা এসেছে, বলছেন লোকটা কেমন ছিল? লোকটা ভালো ছিল। বলছে ওয়াজাবাত, অজীব হয়ে গেছে। আর একটা জানাজা আসছে, লোকটা কেমন ছিল? লোকটা খারাপ। ওয়াজাবাত, অজীব হয়ে গেছে। কি অজীব হলো? দুটাই অজীব। আগেরটা জান্নাত, পরেরটা জাহান্নাম। আমল দেখে নেই, মানুষ ভালো বলেছে, মানুষ খারাপ বলেছে।
এই চেতনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমার আচরণ থেকে কখনোই কেউ কষ্ট পাবে না। সম্মানিত দিনী ভাই, আপনি যতটুকু পারেন চেষ্টা করবেন নিজে আমল করলেও যেরকম হয়, কাউকে সহযোগিতা করলেও সেরকম হয়। রসুল বলছেন কোনো ব্যক্তি যদি কোনো মুজাহিদকে সহযোগিতা করে, কোনো কোরআন শিখাই, তাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে সেও যেন কোরআনের মুআল্লিম, সেও যেন মানুষকে কোরআন শিক্ষা দিল। আলহামদুলিল্লাহ, দিনের দাওয়াত বাংলাদেশে আহলে হাদিসরা অনেক কণ্ঠাসা অবস্থায় দাওয়াত কাজকর্ম চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে। কিন্তু সেখানে আমাদের পাশে দাঁড়াতে হবে, আমরা তাদের সহযোগিতা করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি ইজতেমা প্রত্যেক বছর হয়ে থাকে আপনাদের পাশেই নদাপাড়ায়, ওটা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার শুক্রবারে সেটা হবে। আমরা সেখানে আন্তরিকভাবে সেখানে যাব এবং আমরা সার্বিকভাবে তাদের সাথে সহযোগিতা করে আমরাও দিনের অংশীদার হব, যেন মৃত্যুর পর আমার আমলটা চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান অবস্থায় টিকে রাখেন, আল্লাহ পাক যেন আমাদেরকে যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন, আয় আল্লাহ আমাদেরকে তুমি ঈমান অবস্থায় নিয়ে যাও। আল্লাহুম্মা আসলি আহওয়ালানা, আল্লাহুম্মা আহফিজনা, আল্লাহুম্মা আহফিজনা মিন কুল্লি বালাইন ওয়া সু, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহুম্মা আহফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিআমওয়াতিনা اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم اشف مرضانا ومرضى المسلمين। অনেক ভাই অসুস্থ আছেন, আমার জানা মতে আত্মীয়র মধ্যে পরিচিতর মধ্যে অনেক মুসলিম ভাই অসুস্থ আছেন। মুসলিম ভাই হিসেবে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সকল মুসলিম অসুস্থ ভাইদেরকে আল্লাহ তুমি শেফা দান করো। এক ভাইয়ের শ্যাম বাবা মৃত্যু সেলিম দোয়া চেয়েছেন, যারা দোয়া চেয়েছেন, যারা মারা গেছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। মৃত ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তারা যদি ঈমান, এখানে একটা বিষয় সেটা হলেই দোয়া শুধু করতে পারবেন আল্লাহ তুমি মাইয়েতকে মাফ করো না, এটা ভুল। আল্লাহ তুমি তারা যদি ঈমান নিয়ে চলে যায় আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এই জন্য কবর জিয়ারতের দোয়া এটা ভুল। হ্যাঁ, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, এই দোয়া চলবে না। কবরে কাফের আছে, কবরে মুশরিক আছে, কবরে বেনামাজে আছে, কবরে বেঈমান আছে। হ্যাঁ, দোয়া শুদ্ধ দোয়া কি? শুদ্ধ ইয়া আহলা আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। হে যারা মসজিদে বাকিতে গিয়েছেন, এই দোয়াটাই ওখানে লটকানো আছে। হ্যাঁ, হে মুমিন পুরুষ এবং নারী কবরবাসী, তোমাদের প্রতি শান্তি হোক। মনে রাখবেন, মুসলমানের দোয়া পাওয়ার জন্য আপনাকে অবশ্যই মুমিন হয়ে মরতে হবে, তাছাড়া কোনো লাভ নেই। আমি নিজেকে মুসলিম মনে করি, সারা দুনিয়ার মানুষ যদি আমার কবরের পাশে দাঁড়াই আমার কোনো উপকারে আসবে না, আমার জন্য তারা দোয়া চাইতেই পারবে না, আর ভুলে যদি চায় সেটা কবুলও হবে না। এই জন্য ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হয়। অতএব যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তারা যদি ঈমান অবস্থা নিয়ে যায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন, আল্লাহুম্মা আ'তিক রিকাবানা ওয়া রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা আ'তিক রিকাবানা ওয়া রিকাবা ওয়ালিদিনা ওয়া উম্মাহাতিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা من النار اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.